হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা শাকের রেসিপি নিয়ে। আর শাক খেতে সবাই কম বেশি পছন্দ করে, তো আমার একটা পছন্দের রেসিপি। এই শাকটা আমি খুবই পছন্দ করি, আর এই শাকটা খাওয়ার জন্যই কিন্তু শীতের অপেক্ষায় থাকি। তো আমি চিংড়ি দিয়ে এই শাকের রেসিপিটা খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে এই শাকের রেসিপিটা বানাবো সেটা দেখি। রেসিপিটা করার জন্য এখানে আমি 4 আটি খেসারির শাক নিয়েছি। আটিগুলো বড় বড়ই, কিন্তু দেখা যাবে যে বেছে নেওয়ার পর শাক একদম কমে যাবে, যেহেতু এই সবগুলো নেওয়া যায় না, সবগুলোই ঘাস, সব ফেলে দিতে হয়। তো এটা আর আটিগুলোর একটা বাঁধন খুলে নিলাম, নিয়ে দেখুন শাক অনেক আছে, কিন্তু সবগুলোই তো আর খাওয়া যায় না, ফেলে দিতে হয় অর্ধেকটা। তো এখান থেকে আমি একদম কচি কচি নরম দেখে আগার দিকটা বেছে নিয়ে নিলাম, আর এই বাকিটাই যে দেখছেন এটা আগাছা, এটা ফেলে দিতে হবে। তো এভাবে আমি বেছে নিব, একদম নরম নরম শাকগুলো নিয়ে নিব। এই শাকটা বাছতে অনেকটা সময় লাগে, সেজন্য শাকটা কিনে আনলে একটু অবসরে বসে শাকটা বেছে নিয়ে পলিথিনে করে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে এটা ভাজি করুন বা রান্না করুন, সেটা করে নেওয়া যায়, ঝামেলা লাগে না। তো আস্তে আস্তে আমি এগুলো সবগুলো বেছে নিব। আমি হলো বিকালবেলায় বসে বসে এই শাকগুলো বেছে নিয়েছি। এই শাকটা বাজারে খুব কম ওঠে, আমি পাই না, মাঝে মাঝে পাই, তো পেলে নিয়ে আসি। খুবই পছন্দের একটা শাক। তবে শাকটা আমি একদম বেছে নিয়েছি, কচি কচি ডগার শাকগুলো নিয়ে নিয়েছি। নিয়ে শাকটাকে আমি খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নিব, এটাতে যে ময়লা টয়লা আছে সেগুলো চলে যাবে। তারপর পানিটা ঝরিয়ে নেব। শাকের পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এভাবে একদম কুচি কুচি করে মিহি করে কেটে নিয়েছি। এই শাকটা যতটা মিহি করে কাটবে ততটাই স্বাদ আসে, ততটাই ভালো হয় এটা ভাজি করলে। তো এবার আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, আর এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম আস্ত, দিয়ে এটাকে ভেজে নিব একদম মুচমুচে করে। যখনই খেসারির শাক ভাজি করবেন তখন এভাবে মুচমুচে করে শুকনা মরিচ ভেজে নিয়ে রেখে দিবেন, ভাতের সাথে খেতে এটা দারুণ লাগে শাক দিয়ে। তারপর মরিচটা ভাজা হয়ে গেছে, একটু সাইডে রেখে দিলাম, এটা মচমচে হোক। এখানে 3টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এখানে কাঁচা মরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি, এবং 2টা রসুন এখানে একদম জিরি করে কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আর শুকনো মরিচগুলো মচমচে হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা কতক্ষণ ভেজে নেওয়ার পর, একদম লাল করে ভাজবো না, হালকা ভাজবো। তো হালকা ভাজার পর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিয়ে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়ে এটাকেও কিছু সময় ভেজে নিব। চিংড়িটা বেশি ভাজবো না, তো এরকম একটা ভাজা হয়ে গেলে এখানে যে শাকটা আমি কুচিয়ে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে উপর নিচ করে দিব। দিয়েও নিচে যে পেঁয়াজ চিংড়িটা আছে সেটা উপরে নিয়ে আসবো, এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দেব। শাকটা আমি ঢাকবো না, একদম কচি কচি শাক, মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিব। শাকটা কমে আসলে বাকি শাকটাও দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে ভেজে নিব। প্রিয় বন্ধুরা, শাকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে পারে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। শাকটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, নেড়ে ভেজে নিব। শাকটা ঢাকবো না, ঢাকলে শাকের কালারটা কালচে হয়ে যায়। তো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন একদম এটার পানিটা শুকিয়ে গেছে, একদম প্যান থেকে ছেড়ে আসছে, আর শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে এই মুহূর্তে আমি নেড়ে এটাকে, ব্যাস এটা হয়ে গেল শাকটা। আর এই শাক ভাজিটাতে একটু তেলটা একটু বেশি করে দিতে হবে। শেষের দিকে লেগে আসলে আর একটু তেল অ্যাড করে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো হয়ে গেল খেসারির শাক দিয়ে চিংড়ি মাছ ভাজার রেসিপি। দুপুরবেলা গরম ভাতে এটা একটা ফাটাফাটি রেসিপি। এটা থাকলে আর কিছুই লাগবে না। তো আমি দুপুরে গরম ভাতের সাথে এই শাকটা পরিবেশন করলাম। তো খুবই মজার হয়েছে, এটা স্বাদটা ভুলবার না। তো আমার আর তর সইছিল না গরম ভাত দিয়ে এই শাকের রেসিপিটা আর শুকনো মরিচ ভাজা দিয়ে খুবই মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু শীত শেষ হওয়ার আগে এই শাকটা যদি বাজারে পেয়ে যান তাহলে এভাবে চিংড়ি মাছ দিয়ে একদিন ভাজি করে খেয়ে দেখুন, এটার স্বাদটা ভুলবার না। তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পারে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।